সবাইকে ঈদ মোবারক। কারণ এটা ছিল ঈদের দিনের ব্লগ, আর ঈদের ব্লগটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের ব্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি। ঈদের দিনে রান্না করা ছাড়াও কিন্তু অন্যান্য অনেক কাজ থাকে। প্রথমেই বসার ঘরটা একটু ক্লিন করে এসেছি, এখন বেডরুমটা ক্লিন করছি, বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি। নকশিকাঁথা প্রিন্টের এই বেডশিটটা আমার খুবই পছন্দের। ঈদের নামাজের জন্য আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, আর আমিও চলে এলাম কিচেনে। আজকে আমি গুড় দিয়ে পায়েস রান্না করব, খেজুরের গুড়। এবার শীতের মধ্যে অনেকখানি খেজুরের গুড় আনা হয়েছিল, তো পিঠা বানিয়েছিলাম আর কিছুটা রয়ে গিয়েছিল, তাই ভাবলাম আজকে গুড় দিয়েই পায়েস রান্না করব। আর এখানে আমি অল্প ঘি দিয়ে বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি, আর পায়েসের কালারটা কিন্তু আরও গাঢ় হবে। আজকে এই গুড়ের পায়েসটা হচ্ছে সারপ্রাইজ থাকবে, কারণ যে কোনো মিষ্টি খাবারই যদি আমি চিনি না দিয়ে গুড় দিয়ে রান্না করি, সেটা আমার হাজব্যান্ড খেতে বেশি পছন্দ করে। তাই বলে তো সেমাইয়ের মধ্যে আমি গুড় দেবো না। যাই হোক, আমি নারকেলের সেমাই রান্না করেছি। এখানে আমি দুধ সেমাই বানাচ্ছি। দুধ সেমাইটাই প্রথমবারের মতো আমি বানিয়েছি। এটা খুব খেতে ইচ্ছা করছিল কেন যেন কয়েকদিন ধরে, তাই আজকে আমার জন্যই করেছি। নামাজ পড়ে ফেরার পথে আমার হাজব্যান্ড আমার জন্য একটা মজার জিনিস নিয়ে এসেছে। তো মজার জিনিসটা হচ্ছে এই যে বেলুন, খুব সুন্দর একটা বেলুন নিয়ে এসেছে। মসজিদের গেটের কাছেই নাকি অনেক রকমের সুন্দর সুন্দর বেলুন বিক্রি করছিল, অনেক বাচ্চারা কিনছিল, তাই দেখে তারও একটা কিনতে ইচ্ছে হলো আমার জন্য। ঈদের দিন বলে কথা, যতটুকুই রান্না করেছি সবগুলো থেকেই একটু একটু করে তো টেস্ট করতে হবে যে কোনটা কেমন হয়েছে আর কতটুকু মজা হয়েছে। প্রথমে একটু ঝুরা সেমাই খেয়েছি, যেটা আমি নারকেল দিয়ে করেছি, এটা খুব ভালো লেগেছে। এখন একটু দুধ সেমাই নিলাম। তো আমার কাছে তো দুধ সেমাইটা খেতে ভালো লেগেছে, কিন্তু আমি 200% শিওর ছিলাম যে এটা তার কাছে ভালো লাগবে না, কারণ মিষ্টি খাবার হতে হবে অনেক মিষ্টি, অনেক সুগার দিতে হবে, তা না হলে সেটা কোনো মিষ্টি খাবারই না। এরপর আমি শাওয়ার নিয়েছি, একটা নতুন জামা পরেছি, এখন মায়ের কাছে যাব। আর কিছুক্ষণ আগে না আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, হঠাৎ করেই মাথা ব্যথা করছিল। রান্না করার পরে তো আমি খেলাম, তারপর থেকে মাথা ব্যথা শুরু হয়েছে, তো খুব খারাপ লাগছিল। এরপর শাওয়ার নিয়েছি, এখন একটু ফ্রেশ লাগছে। ঈদের দিন সকালে প্রথমে কিছু মিষ্টি খাবার বানাই। আমার হাজব্যান্ড ঈদের নামাজ পড়তে যায়, তারপরে বাসায় আসে, আমরা একসাথে বসে সেমাই খাই, আর দুপুরে আম্মুর কাছে যাই, ওখানে আবার একসাথে লাঞ্চ করি। এভাবেই ঈদের দিনটা কাটে বেসিক্যালি। আম্মুর এখানে আসতে একটু লেট হয়ে গিয়েছিল, আর এসেই লাঞ্চ করতে বসে গিয়েছি। অনেক খিদেও লেগে গিয়েছিল, আর আম্মু তো আজকে অনেক কিছু রান্না করেছে। পোলাও, গরুর মাংস, চিকেন রোস্ট, এখানে ললিপপ আছে, ডিমের কোরমা করেছে, সালাড ছিল, আর সব খাবারই খুব মজা হয়েছিল। আমার পেটে একদম কোনো জায়গা ছিল না। এরপরও মা যখন রসমালাই এসে দিল, বললো একটু খা একটু খা, তখন আর কি করার, মা দিয়েছে, খেতে তো একটু হবেই। তো মা আর আমি বিকেলে একসাথে বসেছিলাম, আর আমার বড় বোন আসবে তার জন্য অপেক্ষা করছিলাম, ওর সাথে দেখা করে তারপরে আবার বাসায় ফিরবো। এভাবেই ঈদের সারাটা দিন কেটে গেছে। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আমার মা সুস্থ থাকতে পারে। আর আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ঈদ মোবারক।